আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলে আনটিভি আয়োজিত এবং লাভ হইল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন আবদুল্লাহ, ঢাকা থেকে। লিখেছেন, আমি প্রতিদিন কমপক্ষে 5 টাকা দান করে থাকি। আপাতত এর বেশি আমার সাধ্য নেই, তবে কোনো দিন এমন হয় যেদিন আমি দান করতে পারি না, ভাঙতি না থাকার কারণে অথবা বাসা থেকে বের না হবার কারণে। তবে ওই দিনে 5 টাকা আমি মনে মনে হিসেবে রেখে দিই এবং পরদিন যখন বাসা থেকে বের হই অথবা টাকার ভাঙতি হয়, তখন আমি আগের দিনে 5 টাকা আর আজকে 5 টাকা মিলিয়ে 10 টাকা দান করে দিই। আমার প্রশ্ন, এভাবে দান করলে প্রতিদিন দানের যে ফজিলত, সেটা কি পাওয়া যাবে? ধন্যবাদ আপনাকে। প্রতিদিন দানের যে ফজিলত এবং এই মর্মে যে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়ানজিল মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা মালাইকানি, দুজন ফেরেশতা অবতীর্ণ হয়ে থাকেন আসমান থেকে। ফায়াকুলু আহাদুহুমা, তাদের একজন বলে থাকেন যে আল্লাহুম্মা আনফিক, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফা, হে আল্লাহ, যে দান করেছে তাকে আপনি ব্যালেন্স দিন, তার মানে পাওনা যতটুকু আছে পাওনাটুকু আল্লাহ আপনি দিয়ে দিন। ও আল্লাহুম্মা আ'তি মুমসিকান থালাফা, আর যে দান করে নেয় তাকে আপনি ধ্বংস দিন। এই যে ফজিলতের বিষয়টি বা ফেরেশতাদের দোয়া পাওয়ার যেই একটা মর্যাদা, গ্রেড, এই গ্রেড যিনি প্রতিদিন দান করেন তিনি পাবেন, ওরাও কাল, যদিও কম হয়, কিন্তু যিনি প্রতিদিন দান করেন নাই তিনি পাবেন না। কিন্তু অবশ্যই আপনি দান করেছেন যতটুকু, ততটুকুর ফজিলত পেয়ে যাবেন। মানে আপনি একদিন যতটুকু দান করেছেন ততটুকুর ফজিলত পাবেন, সেটা কম বেশি হলে কম বেশি ফজিলত অবশ্যই পাবেন। কিন্তু নিয়মিত দান করার, মানে প্রতিদিন দান করার যে একটা বিশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলতের কথা উল্লেখ করেছেন, আর সেটা হচ্ছে ফেরেশতার দোয়া পাওয়া নিয়মিত। এই দোয়াটুকু অবশ্যই এই হাদিস থেকে বোঝা যায় তিনি পাবেন না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও লিখেছেন, নাসিরউদ্দিন আলবানী সম্পর্কে সংক্ষেপে কিছু বলবেন? উনি কি সমস্ত হাদিস গ্রন্থের তাহকিক করেছেন? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী, তিনি আলবেনিয়ার লোক ছিলেন। পরবর্তীতে তিনি তারা জর্দানে আবাসন নেন বা সেখানে আবাস করতেন। তিনি প্রথমে ব্যক্তিগত জীবিকার জীবনযাপনের জন্য ঘড়ির মেকারের কাজ করতেন। মানে ঘড়ি সারার যে কাজ, মেকানিক্যাল যে কাজ আছে সেগুলো করতেন। যখন ইলমের প্রতি তার একটা বড় ধরনের আগ্রহ তৈরি হয়, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রতি তার অনেক বেশি আগ্রহ হয় এবং তিনি হাদিসের তাহকিকের জন্য মনোনিবেশ করেন। এই মনোনিবেশের ক্ষেত্রে তার ব্যক্তিগত প্রচেষ্টা এবং আগ্রহ ছিল অনেক বেশি। তিনি এই কাজটি অব্যাহত রাখেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। তাহকিকের দিক থেকে তার তাহকিক ছিল হাদিসের ক্ষেত্রে অতুলনীয়। কারো দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকতে পারে, যেহেতু গবেষণার পার্থক্য থাকাটাই স্বাভাবিক। গবেষণার মধ্যে কিছুটা বৈচিত্র্য, কিছুটা ভিন্নতা থাকতে পারে। বাকি শেখ রাহিমাহুল্লাহ তাআলা, তিনি তার দৃষ্টিভঙ্গিতে হাদিসের যে কিতাবগুলো রয়েছে প্রায় বলা যেতে পারে যে সবগুলোরই
তাহকিক তিনি করেছেন। যেহেতু হাদিসের প্রায় কিতাবেই তার তাহকিক রয়েছে, দুই একটি হাদিস গ্রন্থ যেগুলো পরবর্তীতে প্রকাশিত হয়েছে সেগুলো ছাড়া। তবে হাদিসের সমস্ত কিতাবগুলো তিনি পেয়েছিলেন, যেহেতু তিনি মাকতাবাতুল জাহিরিয়াতে, তারপরে সিরিয়াতে যে সমস্ত পাণ্ডুলিপিগুলো আছে সেগুলোতে তিনি অবগাহন করেছেন, সেগুলো সবগুলো তিনি কী করেছেন, তাঁর কাছে ছিল। বলা হয় তাকে অবশ্যই, মানে যদিও বলা হয় তাকে এই কথা সত্য, কিন্তু বিষয়টিও সত্য। সেটা হচ্ছে তিনি 18 বছর পর্যন্ত মানে সিরিয়ার মাকতাবাতুল জাহিরিয়াতে তিনি মানে একেবারেই থাকতেন, নিয়মিত থাকতেন, তাহকিকের জন্য নিয়মিত থাকতেন। মানে এমনিতেই তো আর হাদিসের তাহকিক করে মানে বের করে নেন নাই, পড়ালেখা করেই তারপরে করেছেন। কাজটি অনেক দুরূহ একটি কাজ, অনেক কঠিন একটি কাজ যেটি করেছেন। ফলে বিশ্বময় আসলে তার একটা খ্যাতি অর্জন হয়, এবং হাদিসের ব্যাপারে তিনি যে গবেষণা করে থাকেন, এই যুগের আহলুত তাহকিক যারা আছেন, সত্যিকার আহলুত তাহকিক যারা আছেন, তারা সবাই তার তাহকিককে গ্রহণ করেছেন। শুধুমাত্র যাদের অন্তরের মধ্যে বিদ্বেষ রয়েছে অথবা কলুষিত অন্তরের অধিকারী যারা আছে, তারাই তার ব্যাপারে বিরূপ বা খারাপ মন্তব্য করে থাকে। হ্যাঁ, তার বক্তব্যের মধ্যে, তার তাহকিকের মধ্যে কারো কারো দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকতে পারে, এটা স্বাভাবিক কথা। এটা আমরা বলেছি, তাহকিকের ক্ষেত্রে এ ধরনের পার্থক্য আগের যুগের আলেমদের মধ্যেও ছিল, পরবর্তী যুগের আলেমদের মধ্যেও থাকতে পারে, কোনো সন্দেহ নেই। তবে তিনি যে তাহকিক করেছেন, তিনি যে হাদিসের মুহাক্কিক ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আব্দুল হান্নান। আপনার আগের ইমেল, আমরা আপনার বাকি প্রশ্নে যাচ্ছি। লিখেছেন, একজন বক্তার বক্তব্যে শুনলাম আদম আলাইহিস সালাম ছিলেন 60 হাত লম্বা, কিন্তু তিনি মা হাওয়া আলাইহিস সালামা কত হাত লম্বা ছিলেন তা না বলে এড়িয়ে গেলেন, এবং আরও বললেন আদম আলাইহিস সালাম থেকে এখন পর্যন্ত আমরা বর্তমানে এইরকম দৈহিক গঠনে পৌঁছেছি। তার কথার মধ্যে কেমন যেন বিবর্তনবাদের গন্ধ পাওয়া যায় বলে আমি মনে করি। আদম আলাইহিস সালামের পরে ইব্রাহিম ইসলাম কততম পুরুষ ছিলেন আপনি ভালো জানেন হয়তোবা। যদি 15তম পুরুষ হয়ে থাকেন, তাহলে একটা বিষয় অনুমান করা যায়, কাবা ঘরের পাশে একটা পাথরের উপর ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন আছে। তা তো আমাদের মতো মানুষের পায়ের চিহ্নের মতো প্রায়। তাহলে ওই হুজুরের বিবর্তনবাদমূলক যুক্তি কিভাবে সঠিক হয়? আমি আপনার প্রশ্নটা ঠিক উপলব্ধি করতে পারলাম না। আপনি একটি সুনির্দিষ্ট শব্দ ব্যবহার করেছেন, বিবর্তনবাদ। বিবর্তনবাদ একটি তত্ত্ব, ডারউইনের তত্ত্ব। আর এখানে এই আলেম যে কথা বললেন যে আপনার ভাষ্য অনুযায়ী আদম আলাইহিস সালাম ছিলেন 60 হাত লম্বা, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম কততম পুরুষ। ভাই, আমাদের যে পরিবার 4-5-6 আমরা হই, দেখা যায় 3 ভাই লম্বা বা 3 ভাই একটু বেটে। এটা কি বিবর্তন? না, বিবর্তনবাদ শব্দ এখানে প্রয়োগ হবে না। বিবর্তনবাদ হলো একটি প্রাণী থেকে বিবর্তিত হয়ে অন্য প্রাণীতে রূপ। এটা অন্য আলাদা বিষয়। সেখানে ক্রোমোজোমের বিষয় আসবে, ইন্টারমিডিয়েট ফসিল লিঙ্কের বিষয় আসবে। এটা বিবর্তনবাদ নয়। একই পরিবারের এক একজন এক এক হাইট হয়, এক এক লম্বা হয়, এটা ঠিক বিবর্তনবাদের তত্ত্ব নয়। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার 2000 বছর আগে আল্লাহ ফেরেশতা দিয়ে কাবা ঘর তৈরি করেছিলেন। সেই ঘরের দৈর্ঘ্য 20 ফুট ও প্রস্থ 12 ফুট। এই সাইজের ঘরে 60 হাত লম্বা আদম আলাইহিস সালাম কীভাবে সালাত আদায় করতেন? ঘরের দৈর্ঘ্য প্রস্থে যে বক্তব্য দিয়েছেন সেটাও শুদ্ধ নয়, আর 2000 বছর আগে ফেরেশতাদের মাধ্যমে তৈরি করা হয়েছে এ বক্তব্য শুদ্ধ নয়। জি, আসলে প্রশ্নের যে ভিত্তি কথাগুলো, হ্যাঁ, ওই ভিত্তি সঠিক না হলে তো মানে প্রশ্ন সঠিক না হলে জবাব কোত্থেকে আসবে ভাইয়া? জি, আসুন না, আমরা একটু প্রশ্ন করার আগেও একটু চিন্তা করে প্রশ্ন করি, জেনে শুনে প্রশ্ন করি। প্রশ্ন করা কিন্তু খুব সহজ কাজ নয়। জেনে শুনে প্রশ্ন করলে আমরা উপকৃত হতে পারি। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন আয়েশা খাতুন, কুড়িল বিশ্ব রোড, ঢাকা থেকে। আগের চিঠি অনেকগুলো প্রশ্ন পাঠিয়েছিলেন। আপনি 7 নম্বর প্রশ্নে লিখেছেন, আরবি ভাষা না জানার কারণে আমি কোরআন তেলাওয়াত
করে তার অর্থ পড়ি। প্রশ্ন হলো, কোরআন বুঝে পড়ার কথা বলা হয়েছে, এই বুঝে পড়াটা কিভাবে? আমরা তো সব শব্দের অর্থ জানি না। অর্থ পড়তে পারেন, কোরআন তেলাওয়াত করে যদি অর্থ পড়েন পড়তে পারেন। কিন্তু ভাষা বুঝতে হলে অবশ্যই আপনাকে ভাষার ব্যবহার, শব্দ সম্ভার জানা, তারপরে শব্দের যে গঠন সে গঠন প্রক্রিয়া জানা, তারপরে যে বাক্য রয়েছে বাক্য বুঝা, এগুলো আপনাকে অবশ্যই বুঝতে হবে। তো সেটা আপনি চেষ্টা করলে পারবেন। পৃথিবীর মানুষ যেহেতু পেরেছে, পৃথিবীর কোটি কোটি মানুষ যেহেতু পেরেছে, আপনিও পারবেন, কোনো সন্দেহ নেই। চেষ্টা করেন নেই, এই জন্য পারেন নাই। কেউ যদি বলে যে আমি বুঝি না, একথা সঠিক নয়। তিনি বুঝার চেষ্টা করেন নেই, কারণ এটা আল্লাহর কিতাব, আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। আমরা চেষ্টা করি না, এই জন্য আমরা বুঝি নেই। একটু চেষ্টা করলেই আপনি দেখবেন যে আপনি বুঝে যাবেন। বোঝার জন্য কেউ চেষ্টা করে না, তিনি বুঝতে পারেন না। এই জন্য আপনি চেষ্টা করুন। বাকি আপনার জন্য কোরআন তেলাওয়াতের পর আপনি যদি অর্থ পড়েন পড়তে পারেন। অর্থ পড়লে আপনার পড়া মানে গুনাহ বা নিষিদ্ধের কোনো কারণ নেই, অর্থ পড়তে পারেন। অর্থের মাধ্যমে হয়তো আপনি এখান থেকে কিছু মেসেজও নিতে পারবেন। যদি মানে আপনি ভালো করে অর্থটা বুঝেন, তাহলে হয়তো একটা মেসেজ দিতে পারবেন যে কোরআনের এই আয়াতে আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন, সেটা আপনি বুঝতে পারবেন। বাকি কোরআন তেলাওয়াতের মধ্যে সত্যিকার উপলব্ধি সহ কোরআন তেলাওয়াতের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এতে যে স্বাদ মজা, এতে যেই একটা অন্তরের অবস্থান রয়েছে, সে অবস্থানটুকু আসলে কোরআন যারা বুঝে না তারা মোটেও উপলব্ধি করতে পারবে না। প্রিয় দর্শক, আরও লিখেছেন, ফরজ নামাজের পর জিকির আজকার করার পর মোনাজাত করতে পারবো কি না, নাকি মোনাজাত না করাই উত্তম? ফরজ সালাতের পরে যদি কেউ জিকির আজকার করেন, সেটাই তার জন্য সুন্নাহ। আলাদা মোনাজাত করা বাধ্যতামূলক নয়, তবে তিনি যদি কখনো কখনো করতে পারেন, কখনো কখনো করতে পারেন, সেটাকে সুন্নাহ হিসেবে বিধান করে নেওয়ার কোনো সুযোগ নেই। আরও লিখেছেন, আমরা সিজদায়ে সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়ি। 2 সিজদার মাঝে একটা লম্বা দোয়া পড়ি। শুনেছি সিজদার সময় থেকে 2 সিজদার মাঝের সময়টা বেশি হওয়া যাবে না। এটা কি সহি? যদি সহি হয় তাহলে কি শুধু রাব্বিক ফিরলি পড়ব? না, সিজদার থেকে মানে সিজদার মাঝখানের সময় বেশি হওয়া যাবে না, এই বক্তব্য শুদ্ধ নয়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সিজদা দিতেন, তারপরে বসতেন। আমরা মনে করতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় সিজদা দেবেন না, মানে মনে হয় যেন ভুলে গিয়েছেন। এখান থেকে বোঝা যায় যে 2 সিজদার মাঝে এই সময় দীর্ঘায়িত হতে পারে, এবং এখানে ইতিদাল তুমানিনা মানে দুইটি রুকনকে সামঞ্জস্যপূর্ণ করা, মানে সিজদা এবং সিজদার পরবর্তী বৈঠকটাকে সমান সমান করা আর অত্যন্ত ধীরস্থিরভাবে আদায় করা, দুইটাই মূলত আহলুল ইলম ওয়াজিব বলেছেন, কেউ কেউ ফরজ বলেছেন। আরও লিখেছেন, ফজরের সুন্নত নামাজের পর কিছুক্ষণ বিশ্রাম নেওয়া কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত? জি, ডান কাত হয়, ডান হাতকে মাথার নিচে দিয়ে কিছুক্ষণ সাধারণভাবে বিশ্রাম গ্রহণ করা সুন্নতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। সুতরাং কেউ যদি করেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করলেন। বোন আয়েশা খাতুন, আপনি সবশেষে লিখেছেন, ইমানের সাথে মৃত্যু হওয়ার কিছু আমল জানতে চাই। ইমানের সাথে মৃত্যু হওয়ার জন্য প্রথম কাজ হচ্ছে ফরজ ইবাদতগুলো সব সময় নিয়মিত করবেন। ফরজ ইবাদতগুলোতে কোনোভাবেই ঘাটতি করবেন না। দ্বিতীয় নম্বর যে কাজটি, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের পরিপন্থী কোনো কাজ মানে নিজের জ্ঞানে কোনোদিন করবেন না। যখনই আপনার কাছে মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের পরিপন্থী, আল্লাহ রাব্বুল আলামিনের ঈমান এবং একত্বের পরিপন্থী এই কাজ, সে কাজ কখনো করবেন না। তাহলে আপনি ঈমান থেকে বিচ্যুত হবেন না, কারণ শয়তান আপনাকে টলাতে পারবে না। 3 নম্বর যে কাজটি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সর্বাবস্থায় চেষ্টা করবেন নিজের অন্তরের মধ্যে সত্যিকার আল্লাহ তাআলার তাকওয়াকে, ভয়কে ধারণ করার জন্য, যাতে করে অন্তর কোনোভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া থেকে খালি না হয়।
কারণ এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য বলেছেন যে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, যে ফেরেশতারা তাদের জন্য নেমে আসবেন এবং তাদের জন্য সুসংবাদ নিয়ে আসবেন। তাদের মৃত্যুটা সুন্দর হবে, ভালো হবে, এবং সুন্দর মৃত্যু হচ্ছে ঈমানের সাথে মৃত্যু হওয়া। এই জন্য মানে নিজের অন্তরে সারাক্ষণ যাতে করে তাকওয়াটা লালন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া আনতে পারেন, সেই চেষ্টা সব সময় সামনে রাখবেন। এরপরে বেশি বেশি করে কালিমাতুত তাওহীদ নিয়মিত চর্চা করবেন। কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু এটাও হতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ এটাও হতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুল মুলকু ওয়া লাহুল হামদু এটাও হতে পারে। এই যে কালেমাগুলো আছে সেগুলো বেশি বেশি করে চর্চা করবেন, বেশি বেশি করে নিজের মধ্যে জিকির রাখবেন, যাতে করে আপনি মানে এটা করতে পারেন। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাও দোয়া করতে পারেন। সালাফদের অনেকের বক্তব্য থেকে প্রমাণিত হয়েছে, আল্লাহুম্মা জাআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ, হে আল্লাহ আমার এই মৃত্যুর সময় সর্বশেষ কথা এটাই যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ ঈমানের যে ঘোষণা রয়েছে এই ঘোষণাটুকু হয়। এই তৌফিকের জন্য বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ তাআলা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সাথে আপনাকে মৃত্যু দেবেন। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম। লিখেছেন, একটা সাইট আছে যেখানে আমি টাকা ইনভেস্ট করি, সেখানে রোবট কাজ করে আমাকে লাভ দেয়, এখানে লসের চেয়ে লাভ বেশি, এটা কি হালাল নাকি হারাম? জি, এই কাজটি হারাম, কাজটি হারাম। জি, বিভিন্ন ধরনের সাইট বিভিন্ন ধরনের মানে প্রতারণার দিক মানুষ আবিষ্কার করছে, যেখানে মানুষ চাচ্ছে যে সুকৌশলে মানে বায়বীয় পদ্ধতিতে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য প্রথমে কিছু লাভ দেখায়, এরপরে দেখা যায় যে এক পর্যায়ে গিয়ে রোবটও নেই, মানুষও নেই, কিছুই নেই, নাই হয়ে যায়। এজন্য কোনোভাবেই মানে এমন কোনো ইনকাম কোনো ব্যক্তির জন্য বৈধ নয় যে ইনকাম এর হাকিকত সম্পর্কে কিছু জানে না। রোবট তাকে ইনকাম টাকা দিবে কোত্থেকে? নিশ্চয়ই তো রোবটের পিছনে কি আছে? গোবট রয়েছে, মানুষ আছে, রোবটের পিছনে গোবট রয়েছে, বুঝতে পেরেছেন? মানে রোবটের পিছনে গোবাছুর আছে, বুঝতে পেরেছেন? ওই গোবাছুরটা হচ্ছে শয়তান। এই জন্য খবরদার এই সমস্ত কাজ ইসলামী শরীয়তে গর্হিত এবং হারাম। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ সেলিম রাজা কাজল, বেড়া, পাবনা থেকে। লিখেছেন, আজ সমাজে মাযহাব নিয়ে ঝগড়া, মুসলমান আজ শিয়া, সুন্নি, খারিজি সহ বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। সামান্য মতামতের অমিল হলেই এক মুসলমান অন্য মুসলমানকে দুশমন বা শত্রু মনে করে, এক আলেম অন্য আলেমের বিরোধিতায় ব্যস্ত। কিন্তু মুসলমানদের মধ্যে এই বিভক্ত থেকে কিভাবে আমরা বাঁচতে পারি বা কিভাবে সবাই একই দলে দলভুক্ত হতে পারি? ইসলামই তো একটা জীবন পদ্ধতি, ইসলামই তো আমাদের প্ল্যাটফর্ম, ইসলামই তো হচ্ছে আমাদের মূল জায়গা যেখানে আমরা ঐকমত্যে পৌঁছব। সুতরাং ইসলাম থেকে যে যতটুকু বের হয়েছে ততটুকু সে ফেরকাবন্দিতে চলে গিয়েছে। এই জন্য প্রত্যেককে বলতে হবে যে আসেন, ইসলামে ফিরে আসেন, ইসলাম যেভাবে এসেছে সেভাবে গ্রহণ করুন, কোরআন এবং হাদিস এর ভিত্তিতে গ্রহণ করুন। কোরআন এবং হাদিসকে যদি আপনি সাহাবায়ে কেরামদের যেই মানদণ্ড আছে, তাদের যে বুঝ আছে, সেই বুঝের আলোকে গ্রহণ করেন, তাহলে আপনি প্রকৃত ইসলাম চলে আসবেন। আর সাহাবায়ে কেরামদেরকে বাদ দিয়েছেন, তাহলে শিয়া হয়ে যাবেন। সাহাবায়ে কেরামদেরকে অবজ্ঞা করে সুন্নাহকে বাদ দিবেন, তাহলে আপনি খারিজি হয়ে যাবেন। আপনি কোরআনকে গ্রহণ করবেন, সুন্নাহকে বাদ দিবেন, তাহলে আপনি মুতাজিলা হয়ে যাবেন। এইভাবে আসলে মূলত বিভক্তিগুলো এসেছে। মানে প্রকৃত ইসলাম হলে তো আর সেখানে বিভক্তি আসবে না। বিভক্তি আসছেই তো এই কারণে, একটাই ইসলাম, সেখানে আপনাকে আবার ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন সূরা আন-নিসার 59 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যখনই কোনো বিষয়ে তোমাদের মধ্যে বিবাদ তৈরি হবে, তোমাদের মতো পার্থক্য তৈরি হবে, ঝগড়া লাগে যাবে, ঝগড়া নয়, আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে নিয়ে আসো, আল্লাহ এবং তার রাসূলের কাছে সেটাকে ন্যস্ত করো।
কোরআন কি বলছে, রাসূলুল্লাহ সুন্নাহ কি বলছে। যদি এভাবে আমরা আসতে পারি তাহলে আমরা অবশ্যই ইসলামে ঠিক থাকবো। ইসলাম ছাড়া প্রেসক্রাইব কোনো দল মুসলমানদের যদি কাছে এসে বলে যে ইসলাম বাদ দিয়ে আমাদের দলে আসেন, আমরা ঐক্য, তাহলে কিয়ামত পর্যন্ত ঐক্য হবে না, বরং দলাদলি থেকেই যাবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হইল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে শেষে এসে আপনার একটি আবেগের কথা আমরা উপলব্ধি করেছি। আপনি মুসলিম উম্মার মধ্যে ঐক্য দেখতে চান, বিভক্তি থেকে বাঁচতে চান। তো এই যে আকাঙ্ক্ষা, এর তো সূত্র আমাদের দেওয়া হয়েছে। আমরা যখনই ব্যক্তিকে কেন্দ্র করে, দলকে কেন্দ্র করে বিভক্ত হব, তখন আমাদের মধ্যে ঐক্য কোত্থেকে ফিরে আসবে? আমাদের এই যে রোগ, এই যে ত্রুটি, এটা তো আল্লাহ জানতেন। এই জন্য তিনি বলেছেন, যখন আমাদের মধ্যে কোনো চিন্তা ভাবনার, ধ্যান ধারণার, কর্মপদ্ধতির মধ্যে কোনো অনৈক্য সৃষ্টি হবে, বিভক্তি সৃষ্টি হবে, তখন আমাদের আল্লাহ এবং তার রাসূলের কাছে আমাদের ফিরে যেতে হবে। আমরা কি সেই কাজটি করছি? আমরা কার কথাকে বেশি গুরুত্ব দিই? প্রতিদিন আমরা কার কথা পাঠ করি? কার বক্তব্য আমরা চর্চা করি? প্রতিদিন কতটা সময় আমরা মহান সে প্রভু ইলাহ রাবের কথা আমরা জানার চেষ্টা করি? প্রতিদিন কতটা সময় আমরা জীবনের পথ চলার, পথ পরিক্রমার পদ্ধতি, কর্মনীতি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে গ্রহণ করি? মূল জায়গায় না ফিরে আমরা অলিগলিতে যদি পরিভ্রমণ করি, তাহলে আমরা সরল পথ থেকে ফিরে পাব? এ প্রশ্ন রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।